বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে আজকে তৈরি হয়েছে বাঁধাকপির পকোড়া। আর বাঁধাকপির পকোড়া তো খুবই সুন্দর খেতে, মা তৈরি করেছে। আর এই সময় যেহেতু বাঁধাকপি পাওয়া যাচ্ছে এখনও, ভাবলাম পকোড়া তৈরি করেই নিই। অনেকে তো এখনও বাঁধাকপি খায় না, কিন্তু আমার বাঁধাকপি খুবই ভালো লাগে। ওই জন্যে মাকে বললাম, মা আজকে তৈরি করে দিল গরম গরম বাঁধাকপির পকোড়া। মা এই যে প্লেটে সাজিয়ে দিচ্ছে, দারুণ খেতে। প্লেটে সাজিয়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ বাঁধাকপির পকোড়া। আর সত্যি কথা বলতে ফাল্গুন মাস শেষ হতেই চলছে, অনেকে হয়তো বাঁধাকপি এখনও খায়নি, কিন্তু আমরা সবাই বাঁধাকপি খেতে পছন্দ করি। ওই জন্যে ভাবলাম আজকে তৈরি করি বাঁধাকপির পকোড়া। বাড়ির মধ্যে নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে বলো, খেতেও খুব সুন্দর। এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের কাছে নিয়ে চলে আসলাম, মেয়ের কাছে বসে খাবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়ে, খাওয়া শুরু করে দিয়েছি। কি টেস্টি খেতে, সত্যি দারুণ লাগে। শুধু বাঁধাকপির পকোড়া কেন, যে কোনো পকোড়াই খেতে খুব সুন্দর লাগে। আর আমি এমনিতেই খেতে খুব একটা পছন্দ করি, সব জিনিসটাই খাচ্ছি দারুণ টেস্ট লাগছে। তা আবার সস দিয়ে খেতে আরও ভালো লাগে। মেয়ের কাছে বসে বসে খাচ্ছি। পারলে তোমরাও বাঁধাকপির পকোড়া বানিয়ে খাও, এখনও তো বাঁধাকপি আছে। অনেকে হয়তো এখনও পর্যন্ত বাঁধাকপি খেতে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে এইটুকুনি। এই তো খাওয়া প্রায় শেষ মুহূর্তে আসছে। সসে দিয়ে ডুবি ডুবি খেতে পারলে আরও সুন্দর। আমি এই যে খাচ্ছি। খেয়ে আবার এমনই টেস্টি লেগেছে, কি বলবো তোমার, দারুণ খেতে। বাড়িতে বানিয়ে খাও, এখনও বাঁধাকপি বাজারে পাওয়া যাচ্ছে।